আজ গণবিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী ২৭ বছরের পদার্পণ করলো আমাদের গণবিশ্ববিদ্যালয়। গণবিশ্ববিদ্যালয় যাত্রা ছিল ঠিক শিক্ষার যে বাণিজ্যকরণ তৈরি হয়েছে, শিক্ষা নিয়ে যে ব্যবসা তৈরি হয়েছে, তার বিরুদ্ধে গণবিশ্ববিদ্যালয় মাথা উঁচু করে এই সুদীর্ঘ ২৭ বছর দাঁড়িয়ে আছে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আমাদের বড় ভাই, তিনি চেয়েছিলেন বাংলাদেশে যে ৮০,০০০ গ্রাম আছে, সেই ৮০,০০০ গ্রামের থেকে একজন করে অন্তত শিক্ষার্থী যেন গণবিশ্ববিদ্যালয় থাকে, অর্থাৎ ৮০,০০০ গ্রামের শিক্ষার্থীদেরকে তিনি শিক্ষিত করতে চেয়েছিলেন, উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন। গণবিশ্ববিদ্যালয় গণমানুষকে চিন্তা করতে শিখিয়েছে, গণবিশ্ববিদ্যালয় গণমানুষের সাথে কানেক্টেড হইতে শিখিয়েছে আমাদেরকে। হাঁটি হাঁটি পা পা করে ২৬ থেকে ২৭ বছর পড়ছে আমাদের গণবিশ্ববিদ্যালয়। অনেক আনন্দ লাগছে, অনেক মজা লাগছে আমাদের কাছে। শুভ জন্মদিন গণবিশ্ববিদ্যালয়। আজ গণবিশ্ববিদ্যালয় ২৬ থেকে ২৭-এ পদার্পণ করেছে, শুভ প্রতিষ্ঠা বার্ষিকী। এই গণবিশ্ববিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, যিনি চিকিৎসা খাতে বিরাট অবদান রেখেছেন। দুর্নীতির বিরুদ্ধে তিনি আপোষহীন কণ্ঠ ছিলেন। আর সেই ধারাবাহিকতায় গণস্বাস্থ্য থেকে আজ গণবিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে, যেখানে প্রত্যন্ত অঞ্চল থেকে এবং বিভিন্ন এলাকার একেবারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে তিনি তুলে নিয়ে আসছেন শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য। আজ আমার ভাবনা যদি বলতে চাই, গণবিশ্ববিদ্যালয় ডক্টর জাফরুল্লাহ স্যার প্রতিষ্ঠা করেছিলেন দুর্নীতি বিরোধী এবং মানুষের দোরগোড়ায় শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য। ঠিক আমাদেরও সেই আপোষহীন কণ্ঠে বলা উচিত যে আমাদেরকে দুর্নীতি বিরোধী এবং স্বাধীন চেতা মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আর ওনার একটা স্লোগান ছিল, এটা আমাদের সবসময় ধারণ করা উচিত, আকাশ তোমার সীমানা, ভয়ের কোনো কারণ নেই। গণবিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী, গণবিশ্ববিদ্যালয়ের সফলতা কামনা করি। আমাদের গণবিশ্ববিদ্যালয়ে ২৭ বছর পদার্পণ করলো, আমাদের জন্য আনন্দের দিন, গর্বের দিন। আমি আজকে শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় জাফরুল্লাহ স্যারকে, যিনি স্বপ্ন দেখেছিলেন সবার জন্য শিক্ষা বাস্তবায়নের যে বিষয়টি। আমার মনে হয় এখানে ভর্তি হয়ে আমাদের সবারই একটা দায়িত্ব থাকে, আর তার মধ্যে অন্যতম দায়িত্ব হচ্ছে যে এই স্বপ্নকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। এটা আমাদের এখানকার প্রতিটা স্টুডেন্টদের একটি দায়িত্ব। ৯৮ সাল থেকে যাত্রা করা গণ বিশ্ববিদ্যালয় আজকে ২৭ বছরে পদার্পণ করেছে। প্রায় ৩২ একরের সুবিশাল একটা ক্যাম্পাস আমাদের মাঝে আছে, আমাদের সাথে আছে, এবং আমরা ওখানে পড়ছি, যেখানে বলতে গেলে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হলেও নামে, কিন্তু এটা যে ফেসিলিটিগুলো এবং ওভারঅল যে কার্যক্রমগুলো আছে সেগুলো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে কম নয়। আমাদের ভার্সিটির অ্যালামনাই যে ভাইয়েরা আছে ডিপার্টমেন্টের, তারা আজকে ঝরে আছে বিশ্বের প্রত্যেকটি প্রান্তে প্রান্তে। তো আমরা মনে করি এটা আমাদের জন্য একটা গৌরবের। আজকে গণবিশ্ববিদ্যালয়ের শুভ জন্মদিন। গণবিশ্ববিদ্যালয় ২৬ বছর শেষ করে ২৭ বছরে পা দিয়েছে। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে যে স্বপ্নদ্রষ্টা মানুষটা ছিলেন, তিনি সবার প্রিয়, সবার বড় ভাই এবং ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যার। তার প্রথমেই উদ্দেশ্য ছিল একদম প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েদের শিক্ষা দান করানো এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষা দেয়া। তো আজকে এই গণবিশ্ববিদ্যালয় গরিব, অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষের একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে প্রত্যেক বছর কমপক্ষে ৩০০ মানুষকে বৃত্তি প্রদান করা হয় তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এর পাশাপাশি খুব অল্প টাকায় এই গণবিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করতে পারে। গণবিশ্ববিদ্যালয়টাকে আরও উন্নত এবং আরও ভালো করার জন্য গণবিশ্ববিদ্যালয় থেকে যারা প্রতিষ্ঠিত বা গণবিশ্ববিদ্যালয় থেকে যারা পড়াশোনা শেষ করে, তাদেরকে গণবিশ্ববিদ্যালয়ে দিক নির্দেশনার জন্য বা গণবিশ্ববিদ্যালয়কে আরও উপরে তোলার জন্য এদেরকে রাখতে হবে এবং এদের ভূমিকা অপরিহার্য আমি মনে করি।